এখানে আর চা খেতে হবে না, পরে গিয়ে খা। তুই আমিও তোর নোংর গায়ে হাত দিতে চাই না। তুমি কি চোখে দেখতে পাও না? না। ঠিক আছে চলো, আমি তোমাকে রাস্তাটা পার করে দিচ্ছি। তোমার সঙ্গে কেউ আসেনি? না, ভাই কাজে গেছে আর মার শরীরটা খুবই খারাপ, তাই আমি একাই এসেছি ওষুধ নিতে। ঠিক আছে চলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আমি একাই চলে যেতে পারবো। ঠিক আছে, সাবধানে যাও। And caring for each other. এই স্টপ, ওই দেখ আমার শের চলে এসছে। এই নে মিষ্টি মুখ কর। দাদা, ফেরে গেল আপনাকে এত খুশি দেখিনি। আরে আমার এত খুশির কারণটাই তো হচ্ছে তুই। আজ তুই ভোলা মস্তানকে মেরেছিস, যেটা আমার সব থেকে বড় ডিল ছিল। এ ছামিয়া, যা টনিকে নিয়ে যা। না বস, আপনি তো জানেন আমি সব পছন্দ করি না। সরি 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 সরি। ওই নেক্সট টার্গেট কে? বাড়িতে কেউ আসেন, একটু সাহায্য করুন না। কিছু বল বাবা। আমার স্ত্রীর ব্রেন টিউমার, ও অপারেশন করতে অনেক টাকা লাগবে, কিছু টাকা দিয়ে সাহায্য করুন না। বাবু একটু বাইরে আয় তো। হ্যাঁ মা বলো। কিছু টাকা দে তো বাবু, সাহায্যের জন্য এসেছি। ঠিক আছে, এই নে। কি আপনি আমাকে মারছেন কেন? ঠিকই মারো না, আমাদেরকে দেখার মতো আমার ভাই ছাড়া কেউ নাই। আমি তোমাদেরকে সাহায্য করছি, দয়া করে আমার ভাইকে কেউ মারো না। আজ প্রথমবার তুই আমার কাজ না করে ফিরে এসেছি। কেন কেন বাচ্চাটাকে মারিসনি? ওরাও অসহায়, ওর একটি অন্ধ বোন আছে, ওর ভাই ছাড়া ওদেরকে দেখার কেউ নেই, তাই ওকে মারতে গিয়ে আমার বিবেকে বাধা দিয়েছে। বিবেক? এই তোরা দেখ 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 দেখ, আজ আমার শেরের বিবেক জেগেছে। ওর মনে বিবেক জাগতে পারে, আমার কোনো বিবেক নেই। ওকে আমি মারবো বলেছি, মারবই। ওই অসহায় ছেলেটা কি এমন অন্যায় করেছে তা আপনি ওকে মারবেন? কি অন্যায় করেছে? ওই শালা ভিখারির বাচ্চা এক কোটিপতির মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছে। ওর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বেঁচে থাকতে ওদের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। তাই আপনার ছেলেকে বাঁচানোর জন্য আমি এসেছি। আপনাদেরকে এক্ষুনি এবারে ছাড়তে হবে, তাহলে আপনার ছেলে যে কোনো সময় বিপদ হতে পারে। বাড়ি ছাড়তে মানে? কারণ তুমি যে মেয়েটাকে ভালোবাসো তার বাপ তোমাকে মারার জন্য আমার বসকে 50 লাখ টাকা দিয়েছে। দেখুন, ওর যে চোখের কন্ডিশন দেখলাম, আই থিঙ্ক অপারেশন করালে 80% ভালো হওয়ার চান্স আছে। আচ্ছা ডাক্তারবাবু, অপারেশন করালে তাও কত টাকা খরচ হতে পারে? মিনিমাম 10 লাখ। ঠিক আছে ডাক্তারবাবু, আমি আজকে অপারেশন করাবো, আপনি তাড়াতাড়ি ভর্তির ব্যবস্থা করুন। আমি যেভাবে টাকা নিয়ে আসছি। দাদা, আরে টনি, এতদিন পর তোর এই দাদার কথা মনে পড়লো? হে দাদা, আমি খুবই বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাকে 10 লাখ টাকা দেন না, টাকাটা আমার খুবই প্রয়োজন। কি মাত্র 10 লাখ? তুই যদি আমার সাথে 50 লাখ টাকাও চাইতিস না, তা আমি তোকে দিয়ে দিতাম, কারণ তুই আমার কাছে ফিরে এসেছিস। এই সাল্লু, টাকা নিয়ে আয়। হ্যাঁ দাদা, আবার লেট হয়ে যাচ্ছে, আমি পরে একদিন কথা বলবো। এটা কি হলো বস? আপনি পাগলের মতো মেরে ফেলার জন্য খুঁজে বেড়াচ্ছেন, আজ তাকে হেল্প করলেন? এটাই তো আমার চাল, যেন আমাকে খারাপ না ভাবতে পারে। যা, শালাকে উপরে পাঠিয়ে দিয়ে টাকাটা নিয়ে আয়। বস, টনি
টনি তোর এই অবস্থা কি করে হলো ভাই? আয় আয় ভিতরে আয়। ভাই এতে 10 লাখ টাকা আছে। আজকে সালমার অপারেশন, তাড়াতাড়ি হসপিটালে যাও। না তোকে এই অবস্থা একেবারে আমি কোথাও যাবো না। আমি কিচ্ছু হবে না, আজকে ডাক্তার চলে গেলে সালমার অপারেশন হবে না। তুই যা ভাই, তুই যা। কিন্তু তুই যা ভাই। Hey guys, welcome back to our new video. আবার নতুন একটা ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি। অন্ধকারের রাজা পার্ট 2। অন্ধকারের রাজা পার্ট 2 কবে কখন কোথায় আসবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। অন্ধকার নাটকটি টনি সালমা অভিনীত টুইস্টে ভরপুর ধামাকাদার রোমাঞ্চকর একটি নাটক। আর এই নাটকের প্রত্যেকটা চরিত্র এত সুন্দর অভিনয় করেছে যে আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছি। তো পার্ট 2 কবে কখন কোথায় আসবে সবকিছু আজকে ভিডিওতে জানাবো। তবে তার আগে পার্ট 1 এ কি কি হয়েছিল আমি তোমাদের একটু বলে দেই। তো অন্ধকারের রাজা পার্ট 1 এ আমরা দেখতে পাই টনি থাকে একটা বারাতিয়া পুন্ডা আর সালমা থাকে অন্ধ একটা মেয়ে। তো টনি হচ্ছে টাকার বিনিময়ে যখন টনকে খুন করে বেড়ায় তখন একদিন সালমার ভাইকে পাঠায় এক লোক খুন করার জন্য। তো সেখানে সালমাকে দেখতে পেয়ে টনি খুন না করে ফিরে আসে। এরপর থেকে সালমাদের ফ্যামিলিকে বাঁচাবার জন্য টনি নিজের কাছে রেখে দেয়। তো এক পর্যায়ে দেখা যায় টনি সালমার চোখ ভালো করার জন্য 10 লক্ষ টাকা আনে তার এই গুন্ডা বসের থেকে, আর চোখের অপারেশন করতে চাই। তো যখনই সে টনি টাকা পেয়েছে তখনই তার বসের গুন্ডারা তার পিছনে ধাওয়া করে আর তাকে মারতে চাই। তো তখনই আমরা দেখতে চাই টনি তার একটা পুতুল কাছে যায়, যে টাকাটা দিয়ে সালমার অপারেশন করাতে বলে আর তার কথা চিন্তা না করতে বলে। তো ওই সময় দেখা যায় টনির পায়ে একটা গুলি লাগে। আর যখন টাকাটা নিয়ে বেরিয়ে যায় তখন দেখা যায় যে দুষ্কৃতকারী মানে তার বসের গুন্ডারা টনিকে বোম মেরে উড়িয়ে দিয়েছে। তো এরকমটা দেখিয়ে পার্ট 1 শেষ করে দিয়েছে। তো পার্ট 2 আরো ধামাকাদার ইন্টারেস্টিং রোমাঞ্চকর হতে চলেছে। তাই পার্ট 2 যারা যারা দেখতে চাও তারা ভিডিওর নিচে কমেন্ট করে থাকো যে পার্ট 2 দেখতে চাও, তাহলে আমরা তোমাদের জন্য সবার আগে পার্ট 2 নিয়ে আসবো। তো যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 পলিগ্রাম টিভি 1-2 দিনের মধ্যে পলিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের পাশে থাকো। আল্লাহ হাফেজ। এখানে আর চা খেতে হবে না, চাটা পরে গিয়ে খা। আমিও তোর নোংরা গায়ে হাত দিতে চাই না। তুমি কি চোখে দেখতে পাও না? না। ঠিক আছে চলো, আমি তোমাকে রাস্তাটা পার করে দিচ্ছি। তোমার সঙ্গে কেউ আসেনি? না, ভাই কাজে গেছে আর মার শরীরটা খুবই খারাপ, তাই আমি একাই এসেছি ওষুধ নিতে। ঠিক আছে চলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আমি একাই চলে যেতে পারবো। ঠিক আছে, সাবধানে যাও। Joyful and caring for each other. এই স্টপ, ওই দেখ আমার শের চলে এসছে। এই নে মিষ্টি মুখ কর। দাদা, ফেরে গেল আপনাকে এত খুশি দেখিনি। আরে আমার এত খুশির কারণটাই তো হচ্ছে তুই। আজ তুই ভোলা মস্তানকে মেরেছিস, যেটা আমার সব থেকে বড় ডিল ছিল। এ ছামিয়া, যা টনিকে নিয়ে যা। না বস, আপনি তো জানেন আমি সব পছন্দ করি না। সরি। ওই নেক্সট টার্গেট কে? বাড়িতে কেউ আসেন, একটু সাহায্য করুন না। কিছু বল বাবা। আমার স্ত্রীর ব্রেন টিউমার, ও অপারেশন করতে অনেক টাকা লাগবে, কিছু টাকা দিয়ে সাহায্য করুন না। বাবু একটু বাইরে আয় তো। হ্যাঁ মা বলো। কিছু টাকা দে তো বাবু।
সাহায্যের জন্য এসেছি। ঠিক আছে, এই নে। কি আপনি আমাকে মারছেন কেন? আমাকে মারো না, আমাদেরকে দেখার মতো আমার ভাই ছাড়া কেউ নাই। আমি তোমাদেরকে সাহায্য করছি, দয়া করে আমার ভাইকে কেউ মারো না। আজ প্রথমবার তুই আমার কাজ না করে ফিরে এসেছি। কেন কেন ওই বাচ্চাটাকে মারিসনি? ওরাও অসহায়, ওর একটি অন্ধ বোন আছে, ওর ভাই ছাড়া ওদেরকে দেখার কেউ নেই, তাই ওকে মারতে গিয়ে আমার বিবেকে বাধা দিয়েছে। বিবেক? এই তোরা দেখ 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 দেখ, আজ আমার শেরের বিবেক জেগেছে। ওর মনে বিবেক জাগতে পারে, আমার কোনো বিবেক নেই। ওকে আমি মারবো বলেছি, মারবই। ওই অসহায় ছেলেটা কি এমন অন্যায় করেছে তা আপনি ওকে মারবেন? কি অন্যায় করেছে? ওই শালা ভিখারির বাচ্চা এক কোটিপতির মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছে। ওর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বেঁচে থাকতে ওদের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। তাই আপনার ছেলেকে বাঁচানোর জন্য আমি এসেছি। আপনাদেরকে এক্ষুনি এবারে ছাড়তে হবে, তাহলে আপনার ছেলে যে কোনো সময় বিপদ হতে পারে। বাড়ি ছাড়তো মানে? কারণ তুমি যে মেয়েটাকে ভালোবাসো তার বাপ তোমাকে মারার জন্য আমার বসকে 50 লাখ টাকা দিয়েছে। দেখুন, ওর যে চোখের কন্ডিশন দেখলাম, আই থিঙ্ক অপারেশন করালে 80% ভালো হওয়ার চান্স আছে। আচ্ছা ডাক্তারবাবু, অপারেশন করালে তাও কত টাকা খরচ হতে পারে? মিনিমাম 10 লাখ। ঠিক আছে ডাক্তারবাবু, আমি আজকে অপারেশন করাবো, আপনি তাড়াতাড়ি ভর্তির ব্যবস্থা করুন। আমি যেভাবে হোক টাকা নিয়ে আসছি। দাদা, আরে টনি, এতদিন পর তোর এই দাদার কথা মনে পড়লো? দাদা, আমি খুবই বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাকে 10 লাখ টাকা দেন না, টাকাটা আমার খুবই প্রয়োজন। কি মাত্র 10 লাখ? তুই যদি আমার সাথে 50 লাখ টাকাও চাইতিস না, তা আমি তোকে দিয়ে দিতাম, কারণ তুই আমার কাছে ফিরে এসেছিস। এই সাল্লু, টাকা নিয়ে আয়। হ্যাঁ দাদা, আবার লেট হয়ে যাচ্ছে, আমি পরে এসে একদিন কথা বলবো। এটা কি হলো বস? আপনি পাগলের মতো মেরে ফেলার জন্য খুঁজে বেড়াচ্ছেন, আজ তাকে হেল্প করলেন? এটাই তো আমার চাল, যেন আমাকে খারাপ না ভাবতে পারে। যা, শালাকে উপরে পাঠিয়ে দিয়ে টাকাটা নিয়ে আয়। বস, টনি, তোর এই অবস্থা কি করে হলো ভাই? আয় ভিতরে আয়। ভাই, এতে 10 লাখ টাকা আছে, আজকে সালমার অপারেশন, তাড়াতাড়ি হসপিটালে যা। না, তোকে এই অবস্থা একেবারে আমি কোথাও যাবো না। আমি কিচ্ছু হবে না, আজকে ডাক্তার চলে গেলে সালমার অপারেশন হবে না। তুই যা ভাই, তুই যা। কিন্তু তুই যা ভাই। Hey guys, welcome back to our new video. আবার নতুন একটি ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি। অন্ধকারের রাজা পার্ট 2। অন্ধকারের রাজা পার্ট 2 কবে, কখন, কোথায় আসবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। অন্ধকার নাটকটি টনি শর্মা অভিনীত টুইস্টে ভরপুর ধামাকাদার রোমাঞ্চকর একটি নাটক। আর এই নাটকের প্রত্যেকটা চরিত্র এত সুন্দর অভিনয় করেছে যে আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছি। তো পার্ট 2 কবে, কখন, কোথায় আসবে সবকিছু আজকে ভিডিওতে জানাবো। তবে তার আগে পার্ট 1 এ কি কি হয়েছিল আমি তোমাদের একটু বলে দেই। তো অন্ধকারের রাজা পার্ট 1 এ আমরা দেখতে পাই টনি থাকে একটা বারাতিয়া পুন্ডা আর সালমা থাকে অন্ধ একটা মেয়ে। তো টনি হচ্ছে টাকার বিনিময়ে যখন টনকে ফোন করে বেড়াই, তখন একদিন সালমার ভাইকে পাঠাই এক লোক
খুন করার জন্য। তো সেখানে সালমাকে দেখতে পেয়ে টনি খুন না করে ফিরে আসে। এরপর থেকে সালমাদের ফ্যামিলিকে বাঁচাবার জন্য টনি নিজের কাছে রেখে দেয়। তো এক পর্যায়ে দেখা যায় টনি সালমার চোখ ভালো করার জন্য 10 লক্ষ টাকা আনে তার এই গুন্ডা বসের থেকে, আর চোখের অপারেশন করতে চাই। তো যখনই সে টনি টাকা বেরিয়ে তখনই তার বসের গুন্ডারা তার পিছনে ধাওয়া করে আর তাকে মারতে চাই। তো তখনই আমরা দেখতে চাই টনি তার একটা পুতুল কাছে যায়, যে টাকাটা দিয়ে সালমার অপারেশন করাতে বলে আর তার কথা চিন্তা না করতে বলে। তো ওই সময় দেখা যায় টনির পায়ে একটা গুলি লাগে, আর যখন টাকাটা নিয়ে বেরিয়ে যায় তখন দেখা যায় যে দুষ্কৃতকারী মানে তার বসের গুন্ডারা টনিকে বোম মেরে উড়িয়ে দিয়েছে। তো এরকমটা দেখিয়ে পার্ট 1 শেষ করে দিয়েছে। তো পার্ট 2 আরো ধামাকাদার, ইন্টারেস্টিং, রোমাঞ্চকর হতে চলেছে। তাই পার্ট 2 যারা যারা দেখতে চাও তারা ভিডিওর নিচে কমেন্ট করে থাকো যে পার্ট 2 দেখতে চাও, তাহলে আমরা তোমাদের জন্য সবার আগে পার্ট 2 নিয়ে আসবো। তো যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 পলিগ্রাম টিভি 1-2 দিনের মধ্যে পলিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের পাশে থাকো। আল্লাহ হাফেজ। এখানে আর চা খেতে হবে না, পরে গিয়ে খান। আমিও তোর নোংরা গায়ে হাত দিতে চাই না। তুমি কি চোখে দেখতে পাও না? না। ঠিক আছে চলো, আমি তোমাকে রাস্তাটা পার করে দিচ্ছি। তোমার সঙ্গে কেউ আসেনি? না, ভাই কাজে গেছে আর মার শরীরটা খুবই খারাপ, তাই আমি একাই এসেছি ওষুধ নিতে। ঠিক আছে চলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আমি একাই চলে যেতে পারবো। ঠিক আছে, সাবধানে যাও। Joyful and caring for each other. এই স্টপ! ওই দেখ আমার শের চলে এসছে। এই নে মিষ্টি মুখ কর। দাদা, ফেরে গেল আপনাকে এত খুশি দেখিনি। আরে আমার এত খুশির কারণটাই তো হচ্ছে তুই। আজ তুই ভোলা মস্তানকে মেরেছিস, যেটা আমার সব থেকে বড় ডিল ছিল। এ ছামিয়া, যা টনিকে নিয়ে যা। না বস, আপনি তো জানেন আমি সব পছন্দ করি না। সরি। ওই নেক্সট টার্গেট কে? বাড়িতে কেউ আসেন, একটু সাহায্য করুন না। কিছু বল বাবা। আমার স্ত্রীর ব্রেন টিউমার, ও অপারেশন করতে অনেক টাকা লাগবে, কিছু টাকা দিয়ে সাহায্য করুন না। বাবু একটু বাইরে আয় তো। হ্যাঁ মা বলো। কিছু টাকা দে তো বাবু, সাহায্যের জন্য এসেছি। ঠিক আছে, এই নে। কি আপনি আমাকে মারছেন কেন? আমাকে মারো না, আমাদেরকে দেখার মতো আমার ভাই ছাড়া কেউ নাই। আমি তোমাদেরকে সাহায্য করছি, দয়া করে আমার ভাইকে কেউ মারো না। আজ প্রথমবার তুই আমার কাজ না করে ফিরে এসেছি। কেন বাচ্চাটাকে মারিসনি? ওরাও অসহায়, ওর একটি অন্ধ বোন আছে, ওর ভাই ছাড়া ওদেরকে দেখার কেউ নেই, তাই ওকে মারতে গিয়ে আমার বিবেকে বাধা দিয়েছে। বিবেক? এই তোরা দেখ, আজ আমার শেরের বিবেক জেগেছে। ওর মনে বিবেক জাগতে পারে, আমার কোনো বিবেক নেই। ওকে আমি মারবো বলেছি, মারবই। ওই অসহায় ছেলেটা কি এমন অন্যায় করেছে তা আপনি ওকে মারবেন? কি অন্যায় করেছে? ওই শালা ভিখারির বাচ্চা 1 কোটিপতির মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছে। ওর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বেঁচে থাকতে ওদের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। তাই আপনার ছেলেকে বাঁচানোর জন্য আমি এসেছি। আপনাদেরকে এক্ষুনি এবারে ছাড়তে হবে, তাহলে আপনার ছেলে যে কোনো সময় বিপদ হতে পারে। বাড়ি ছাড়তো মানে? কারণ তুমি যে মেয়েটাকে ভালোবাসো তার বাপ তোমাকে মারার জন্য আমার বসকে 50 লাখ টাকা দিয়েছে। দেখুন, ওর যে চোখের কন্ডিশন দেখলাম, আই থিঙ্ক অপারেশন করালে 80% ভালো হওয়ার চান্স আছে। আচ্ছা ডাক্তারবাবু, অপারেশন করালে তাও কত টাকা খরচ হতে পারে? মিনিমাম 10 লাখ।
ঠিক আছে ডাক্তারবাবু, আমি আজকে অপারেশন করাবো। আপনি তাড়াতাড়ি ভর্তির ব্যবস্থা করুন, আমি যেভাবে হোক টাকা নিয়ে আসছি। দাদা, আরে টনি, এতদিন পর তোর এই দাদার কথা মনে পড়লো? দাদা আমি খুবই বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাকে 10 লাখ টাকা দেন না, টাকাটা আমার খুবই প্রয়োজন। কি, মাত্র 10 লাখ? তুই যদি আমার সাথে 50 লাখ টাকাও চাইতিস না, তা আমি তোকে দিয়ে দিতাম, কারণ তুই আমার কাছে ফিরে এসেছিস। এই সাল্লু, টাকা নিয়ে আয়। হ্যাঁ দাদা, আবার লেট হয়ে যাচ্ছে, আমি পরে এসে একদিন কথা বলবো। এটা কি হলো বস? আপনি পাগলের মতো মেরে ফেলার জন্য খুঁজে বেড়াচ্ছেন, আজ তাকে হেল্প করলেন? এটাই তো আমার চাল, যেন আমাকে খারাপ না ভাবতে পারে। যা, শালাকে উপরে পাঠিয়ে দিয়ে টাকাটা নিয়ে আয়। বস, টনি, তোর এই অবস্থা কি করে হলো ভাই? আয় ভিতরে আয়। ভাই, এতে 10 লাখ টাকা আছে, আজকে সালমার অপারেশন, তাড়াতাড়ি হসপিটালে যা। না, তোকে এই অবস্থা একেবারে আমি কোথাও যাবো না। আমার কিচ্ছু হবে না, আজকে ডাক্তার চলে গেলে সালমার অপারেশন হবে না। তুই যা ভাই, তুই যা। কিন্তু তুই যা ভাই। Hey guys, welcome back to our new video. আবার নতুন একটি ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি। অন্ধকারের রাজা পার্ট 2। অন্ধকারের রাজা পার্ট 2 কবে, কখন, কোথায় আসবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। অন্ধকার নাটকটি টনি সালমা অভিনীত টুইস্টে ভরপুর ধামাকাদার রোমাঞ্চকর একটি নাটক। আর এই নাটকের প্রত্যেকটা চরিত্র এত সুন্দর অভিনয় করেছে যে আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছি। তো পার্ট 2 কবে, কখন, কোথায় আসবে সবকিছু আজকে ভিডিওতে জানাবো। তবে তার আগে পার্ট 1 এ কি কি হয়েছিল আমি তোমাদের একটু বলে দেই। তো অন্ধকারের রাজা পার্ট 1 এ আমরা দেখতে পাই টনি থাকে একটা বারাতিয়া পুন্ডা আর সালমা থাকে অন্ধ একটা মেয়ে। তো টনি হচ্ছে টাকার বিনিময়ে যখন একজনকে খুন করে ফেরাই, তখন একদিন সালমার ভাইকে পাঠাই এক লোক খুন করার জন্য। তো সেখানে সালমাকে দেখতে পেয়ে টনি খুন না করে ফিরে আসে। এরপর থেকে সালমাদের ফ্যামিলিকে বাঁচাবার জন্য টনি নিজের কাছে রেখে দেয়। তো এক পর্যায়ে দেখা যায় টনি সালমার চোখ ভালো করার জন্য 10 লক্ষ টাকা আনে তার এই গুন্ডা বসের থেকে, আর চোখের অপারেশন করতে চাই। তো যখনই সে টনি টাকা বেরিয়ে তখনই তার বসের গুন্ডারা তার পিছনে ধাওয়া করে আর তাকে মারতে চাই। তো তখনই আমরা দেখতে চাই টনি তার একটা পুতুল কাছে যায়, যে টাকাটা দিয়ে সালমার অপারেশন করাতে বলে আর তার কথা চিন্তা না করতে বলে। তো ওই সময় দেখা যায় টনির পায়ে একটা গুলি লাগে। আর যখন টাকাটা নিয়ে বেরিয়ে যায় তখন দেখা যায় যে দুষ্কৃতকারী মানে তার বসের গুন্ডারা টনিকে বোম মেরে উড়িয়ে দিয়েছে। তো এরকমটা দেখিয়ে পার্ট 1 শেষ করে দিয়েছে। তো পার্ট 2 আরো ধামাকাদার ইন্টারেস্টিং রোমাঞ্চকর হতে চলেছে। তাই পার্ট 2 যারা যারা দেখতে চাও তারা ভিডিওর নিচে কমেন্ট করে থাকো যে পার্ট 2 দেখতে চাও, তাহলে আমরা তোমাদের জন্য সবার আগে পার্ট 2 নিয়ে আসবো। তো যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 পলিগ্রাম টিভি 1-2 দিনের মধ্যে পলিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের পাশে থাকো। আল্লাহ হাফেজ।